Hello, good evening, Pranam, Vande Mahabharati, and Jai Jai Shri Ram. A few of my friends were asking me to do it in English and Hindi since they don't understand Bangla. But আমি বাংলাতেই এটা করছি কারণ আমি মানে বাংলা আমার প্রথম কথা আমার রাজ্য এবং ভোটটা খুব শিগগিরই আসছে আর কমিউনিস্ট মুক্ত ভারতের জন্য আমার মনে হয় বাংলা থেকে শুরু হওয়াটা খুব জরুরি। হ্যাঁ, 34 বছর ওরা রাজ করে করে এটা মানে আমাদের যে সোশিও কালচারাল যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সব ধ্বংস করেছে। তো আগে বাংলা দিয়ে শুরু করি, পরে ইংরেজি হিন্দি এতে আসা যাবে। তাছাড়াও আমার বন্ধু বান্ধব আছে গোটা ইন্ডিয়াতে হু ক্যান হেল্প মি আউট। আজকে যে টপিকটা আমি মানে যে জিনিসটা আমার খুব মাথায় ঘুরছে ইজ কমিউনিজম অ্যান্ড ইটস কালচার অফ ব্যানিং। দেখো, বুঝতে হবে কমিউনিজম ইজ আ স্ট্রাকচার লাইক ফাসিজম, যার কোনো দুটো মতামত হয় না, শুধু একটা মতামতই হবে। মাই ওয়ে অর হাইওয়ে। তো তখন কি হয়, এদের হ্যাবিটসগুলো হয় কি, এরা না নিজের মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদ শুনতে চায় না, অথবা তোমাকে কিছু বলতে দেবে না। এরা ডিবেট কাকে বলে সেটা ওরা বোঝে না। এদের কাছে হচ্ছে আমি বলে দিলাম, এন্ড অফ দ্য স্টোরি। হ্যাঁ, তুমি নিলে ভালো, না নিলে তুমি গেলে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এই জিনিসগুলো আমার পার্টির মধ্যে আসছে কারণ যে লোকরা আসছে তারা বেসিক্যালি এসে নিষ্ঠা ফিষ্ঠা তো শিখছে না, মানে পতাকা ধরেই নেতা হয়ে যাচ্ছে। তো এখানে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা একদম এসেনশিয়ালি এজ আ কমিউনিস্ট বলো, এই ফাসিস্ট, এরকম একটা আইডিওলজির মানে ভিত্তি থেকে তো তৈরি হয়। হোয়াট ইট ইজ, থিং ইজ দ্য নিড টু শো অপোজিশন। মানে আমি তোমার বিরোধিতা করতে গেলে আমি যে পন্থাগুলো নিই সেগুলো খুব ডেঞ্জারাস কমিউনিজমের ক্ষেত্রে। প্রথম কথা, ওরা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে কথা বলে না। ওরা রেটরিক দেয়। রেটরিক মানে হচ্ছে একই বাজে কথা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, সে পুরোনো গ্রামাফোনের মতো। তো সেখানে কোনো তথ্য থাকে না, তো লোকে ইন্টারেস্টেড হয় না তাই জন্য। তো অন্য মতামতগুলোকে চেপে দেওয়ার জন্য বেশি চেল্লায় ওরা। এবং দেখবে, তুমি জিজ্ঞেস করেছো যে ভাই সমুদ্রের জল নোনা না মিষ্টি, ও হয়তো দুটোর একটাও জানে না। ও বললো সমুদ্রের জল তো বালির মতো, এক্সাম্পল দিলাম মাত্র, এবং তোমাকে মেনে নিতে হবে ওটা বালি, সমুদ্রের জল না ওটা বালি, বিকজ এটা কমিউনিস্ট বলেছে, লাস্ট ওয়ার্ড। কিছু কিছু জিনিস আছে যেগুলো কখনো পাল্টায় না, পাল্টানো যেগুলোর বারণ। ওয়ান ইজ মার্কসিজম। মার্কসিজমের পাল্টানো বারণ, যা লিখে গেছে সেটাই সত্যি। দ্বিতীয়টা হচ্ছে অ্যাব্রাহামিক রিলিজিয়ান, স্পেশালি ইসলাম, যা যা আছে তাই, তারপরে কোনো বদল ফদল হবে না ভাই, ওটাই শেষ কথা। তো এরকম অটোক্র্যাটিক জিনিসে কি হয় যে এরা না অন্য কোনো আইডিওলজিকে নিতে চায় না, এবং যারা সেটা বলতে চায় তারা খুব অপ্রেসড হয়। তো আমি আমার বাবার এক্সাম্পল দিয়ে বলছি, উনি কমিউনিস্ট ছিলেন না, তাই ওনাকে যেভাবে অপ্রেস করা হয়েছিল ওনার ক্যারিয়ারে, মানে সেটা অকথ্য। আমি তার সন্তান হয়ে আজকে বলছি যে নেহাতটা আমার বাবা ছিলেন, তাই মেনে নিয়েছিলেন চুপচাপ আমাদের মুখের দিকে তাকিয়ে। অন্য কেউ হলে অনেক অনেক কাণ্ড করতো। আর ভদ্রলোক, ভারতীয় সমাজের লোক, লেখাপড়া জানা লোক, ভদ্রলোক। তো উনি ওই 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 হাফ এডুকেটেডদের কথা কানে তুলতেন না বিশেষ একটা। নাও এই জেএনইউ, যাদবপুর, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, বাচ্চা ছেলেপিলেগুলো সেই একই মুখ বারংবার ফিরে আসছে, সামথিং অর দি আদার। মোদি ফ্যাসিস্ট, হ্যাঁ, ব্রাহ্মণিক্যাল প্যাট্রিয়ার্কি, তারপরে কি যেন এই যে যেটা হলো কি যেন সেম সেক্স ম্যারেজ, হ্যাঁ দেখবে সব মানে তারপরে কি এসিএ এনআরসি, সবাইতে দেখবে এটা বেরিয়ে এসছে। একই মুখ, কোনো চেঞ্জেস নেই। এদেরকে তুমি 2 পয়সা ফেললেই এরা তুমি যা বলবে হ্যাঁ সেই নাচ নেচে দেবে। একটু বেশি পয়সা দিলে নাঙ্গা নাচ নাচবে, একটু কম পয়সা দিলে বাট নাচবে, মানে পয়সা দিলে নাচ মেরে বুলবুল তুই যা পয়সা মিলেগা। দিস ইজ হোয়াট মডার্ন নিও কমিউনিজম ইজ। নিও মার্কসিস্ট বলি আমি এদেরকে। এটা কি করে হয় দেখো, যখন তুমি এটা কলেজ ক্যাম্পাসে ড্রাগস, হ্যাঁ, অ্যান্ড ফ্রি সেক্স ঢুকিয়ে দাও না, একটা বাচ্চা মানে সে উইদিন ফ্রম দি এজ অফ 18 টু লেটস সে 27, কটা বছর ধরলাম, ওদের মোটিভেশনটাই হয় ওইটা। এটা কমিউনিস্ট খুব ভালো করে বোঝে। যে কোনো অটোক্র্যাটিক রাজা গজারা করে যা দিয়ে লোককে ভুলিয়ে রাখা যায়, যেরকম সিনেমা হতে পারে, ইট ক্যান বি ড্রাগস, ইট ক্যান বি সেক্স, ইট ক্যান বি
ট্যুরিং ফর নো রিজন, এই তোমাকে ছেড়ে দিলে জঙ্গলের মধ্যেখানে, যাও ঘুরে এসো, অল এক্সপেন্সেস পেড বাই সামবডি, হু নো সামবডি, কে দিয়েছে কেউ জানে না, ও ঘুরতে গেল তো ঘুরতে গেল, সেখানে নিয়ে কাজ ফাজ কী হলো নোবডি নোজ। সো এই বাচ্চা কাচ্চাগুলো ফর দ্য লাভ অফ ড্রাগ অ্যান্ড সেক্স ওই জায়গাগুলোতেই যায় যেখানে কমিউনিস্টরা নিজেদের হাব বানিয়ে রেখেছে। জেএনইউ যাদবপুরের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, যে হাবসগুলো, এটা বেসিক্যালি তাই। চলিকে পিছে ক্যা চলছে এটা বোঝা দরকার। যারা কলেজে জেএনইউ যাদবপুর অথবা এমইউ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এতে অন্দরমহলে ঢুকেছো, তারা হয়তো জানবে। আমি বিং অ্যান এইচআরডি আমি কয়েকবার গিয়েছি এবং আমি বুঝেছিও কয়েকটা জিনিস যেগুলো খুব একটা ভালো লাগেনি। কারণ আমি তার কিছু বছর আগেও তো আমিও স্টুডেন্ট ছিলাম। অ্যাজ আ স্টুডেন্ট আমরা ওগুলোকে খুব একটা পছন্দ করতাম না, মানে ওই ধরনের সংস্কৃতি। যাই হোক, এবার দেখবে কোনো না কোনো একটা মানুষ জোগাড় করে আনবে ওরা। সেই মানুষটার যে গল্পটা হয়তো সত্যি ঘটনাটা হয়তো সত্যি, সে একই ঘটনা বারংবার 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 বলবে, নানা রকম রং দিয়ে একই ঘটনা, এরকম কয়েকটা লোক বেছে বেছে এনে কিছু স্ক্রিপ্ট লিখে একই ঘটনা বারংবার বলবে। আর এই বাচ্চা কাচ্চাদের কি হয়, ইমপ্রেশনেবল মাইন্ড, তো খুব তাড়াতাড়ি ওদের এই ভিকটিমহুডটা চলে আসে। সত্যিই তো শি ইজ আ ভিকটিম, হয়তো সে কিছুই না, হয়তো ভিকটিমই না, পুরো সাজানো। যেরকম হাতরাস কাণ্ডে দেখেছিলে মনে আছে, ওই পাশের বাড়ির বৌদি, সেটা কি বেরোলো, ব্যাপারটা ওরকম। তো এই পাবলিক রিলেশন জিনিসটা না খুব ভালো ইউজ করতে পারে। অ্যান্ড দ্য ইউজ অফ পাবলিক রিলেশন উইথ দি এসেন্স অফ মানে সাইকোমেট্রি অ্যান্ড সাইকোলজি অন আ সেক্ট অফ পিপল, একটা বাঞ্চ অফ মানুষের মধ্যিখানে কী করে ইউটিলাইজ করতে হয়, এটা খুব ভালো করে জানে। তো এটা করে খুব ভালোভাবে। অলতো এটা 7%, কিন্তু তার মধ্যেখানেও যা যা করে বেড়াচ্ছে, মানে সেটা ভাবার মতো নয়। দ্বিতীয় কথা, চায়না আমাদের সবচেয়ে বড় শত্রু। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইজ নাথিং বাট সিসিবির একটা সেকেন্ড হ্যান্ড। ভারতবর্ষের মধ্যে যদি একটা যুদ্ধ হয়, ধরো তাতে 50 কোটি টাকা খরচা হবে, কথা। এখন আমি যদি 500 টাকায় সেই যুদ্ধটা ঘরের ভেতরে লাগিয়ে দিতে পারি, সেটা কতটা সুবিধাজনক। তো ওরা এটাই করছে, কমিউনিস্ট পার্টি অফ চায়না অথবা আইএসআই, ওরা কিন্তু ঠিক এটাই করছে। এবং এদের আর্মিকে, এই কমিউনিস্ট পার্টি সিপিআইএম, তারপরে যে কটা তৈরি হয়েছে না কমিউনিস্ট পার্টির সাথে, আর যে কটা, ওই সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, বোঝো কাণ্ড, হ্যাঁ, ওটা নাকি সেকুলার, ও সেকুলার, আমি হচ্ছি বাজপাখি, কি বলি, হাসিও পায়। আর এই রিপিট দ্য ভিকটিম কমপ্লেক্স, এই ভিকটিমহুড, যদি না আমি তোমাকে বোঝাতে পারি যে ভাই তুমি ভিকটিম, তুমি লেখাপড়া করছো না, তুমি ফেল করে গেলে, এটা তোমার দোষ না, এটা হচ্ছে টিচারের দোষ, এটা সিস্টেমের দোষ যে তুমি ফেল করেছো কারণ তুমি লেখাপড়া করোনি। ঠিক আছে, এইটা হচ্ছে ওদের আইডিয়া। এই ভিকটিমহুড কমপ্লেক্সটা তোমার মধ্যে ঢুকিয়ে তোমার ফার্স্ট এড করে ছেড়ে দেবে। ইউ আর দ্য ভিকটিম, অ্যান্ড তোমাকে কে ভিকটিম বানাচ্ছে না, স্টেট অর সামবডি, একটা ইনস্টিটিউশন। অতএব তাকে বুর্জুয়া, তাকে যা তাগালি, মানে খুব ইজি হয়ে গেল মানে ব্যাপারটা আর কি। বাচ্চাটাকে আমি এমনভাবে ইয়ে করলাম, আর বাচ্চা যেহেতু ওদের বয়স, তখন ওদের বয়স কম, রক্ত গরম, তাই ওরা অনেক কিছু বলে ফেলে, না বুঝে বলে ফেলে, না বুঝে করেও ফেলে। এটার জন্য তাদের যে কমিউনিস্ট গ্র্যান্ডফাদার্সগুলো বসে আছে, তারা খুব 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 ভীষণভাবে দায়ী। কখনো কোনো কমিউনিস্টকে দেখেছো যে তারা কিছু ক্রিটিক্যালি পড়াশোনা করেছে? ধরো অ্যাঞ্জেল হোক, অথবা মার্কস হোক, ট্রটস্কি হোক, অথবা এই যে টিটো না কি একটা হোয়াটএভার, এদের আমি মানছি এদের অনেক সব ভাই খুব ভালো ভালো গুণ আছে, তো বদগুণগুলো লেখে না কেন? আমাদের লেখাপড়ার করার প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ মানে ইনটিউশনটাই হচ্ছে যে আমি যেটা পড়ছি সেটার সত্যতা যাচাই করার জন্য আমাকে আরো 2-4টে অ্যান্সিলারি টেক্সট পড়লে খুব ভালো হয়, তাহলে ব্যাপারটা ক্রিটিক্যাল হয়। সবকিছুই সবসময় ঠিক হতে পারে না, কিছু ভুল তো থাকে। তো এক একজন লেখক এক একজনের তরফ থেকে এক এক রকম লেখা দিচ্ছে। যেরকম ধরো আমি তোমাকে পেমেন্ট দিচ্ছি যে ভাই তুমি আমার জন্য লেখো যে ঋতব্রত ব্যানার্জির ফেসটা না, ও ওয়ার্ল্ড ক্লাস, হ্যাঁ, মানে কি যেন বলে, ক্যামেরার সামনে ফেলে আর কি, মানে বড় হিরো হয়ে যাবে। সেও পয়সা পেয়ে সেরকম লিখছে, সেটা কি আদৌ সত্যি কথা?
তাই জন্য একটা অন্য কাউকে somebody else has to write যে ঋতব্রত ব্যানার্জি কি বাঁদরামাগুলো করছে টু মেক হিমসেলফ ফেমাস। তো এই ক্রিটিক্যাল স্টাডির জায়গাটাই কমিউনিজমে নেই। অটোক্রেসি যেহেতু মাই ওয়ে আর হাইওয়ে, সেটা সিমিলার থিং ইজ দেয়ার ইন অ্যাব্রাহামিক রিলিজিয়ন অলসো। আইদার তোমায় বিশ্বাস করতে হবে, না তোমার গলা কাটা যাবে। এবার ক্যান্সেল কালচার নিয়ে একটা কথা গতকাল শুরু করেছিলাম, কিন্তু পুরোটা বলা হয়নি। ক্যান্সেল কালচার হচ্ছে কি একটা ভীষণ রকম কমিউনিস্ট আইডিওলজির অংশ। ধরো তুমি কিছু বললে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, হ্যাঁ, একটা বাস্তব এক্সাম্পল। আমাদের সিএনআরসির যে প্রচারগুলো হয়েছিল, সেখানে আমি হিন্দু মুসলমান ছাড়া কিছু শুনতে পাইনি। আমি শুনতে চেয়েছিলাম যে কেন বেসিক্যালি এটা দরকার ইন টার্মস অফ ইকোনমিক্স, ইন টার্মস অফ ন্যাশনাল স্ট্র্যাটেজি লং টার্মে। মানুষের সংখ্যার কাউন্ট এই জন্য লাগে, সরকার কটা হাসপাতাল বানাবে, স্কুল বানাবে, ইনফ্রাস্ট্রাকচার কতটা হবে, কি কি টাইপের ইন্ডাস্ট্রিজ আমরা আনতে পারি, এই সব কটার জন্য এই তথ্যগুলো খুব দরকার। এই নিয়ে আমি একটা লাইন শুনিনি। যা শুনেছি তা ওই পার্টিশন, হিন্দু মুসলমান পার্টিশন, ব্যাস, দ্যাটস ইট। এইটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমাদের লোকজন না জানে অল্প, বলে বেশি। এটা খুব মজার ব্যাপার। কে কি বললো সেটা থেকে শুনে মাথায় রাখে, অথচ নিজে কখনো পড়াশোনা করে না, আমি যাদের দেখেছি। আচ্ছা, মনে আছে শিখ গুরুদুয়ারার একজন গ্রন্থি তার মেয়েকে, পাকিস্তানে, হ্যাঁ, তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে কনভার্ট করে রেফেপ করে মেরে ফেলেছিল। ওই সিএনআরসি টাইমের কথা বলছি। তো আমাদের এখানে একজন আছেন, কি যেন ওনার নামটা ভুলে যাচ্ছি, ওই যে অমর বোধ হয় ওনার নাম। তো আমি ওখানে লিখেছিলাম ওটাকে গ্রন্থি বলে না, ওটাকে, সরি, উনি বলেছিলেন শিখ গুরু 10টা, তার শেষেরটা হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। তো শিখ গুরু এখন মানে 2021 দাঁড়িয়ে বলে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে গ্রন্থি। তো আমরা যখন কোনো বিষয়ে বলছি আমাদেরকে সম্পূর্ণটা জেনে বলতে হবে। আমি গ্রন্থির মেয়েকে গুরুর মেয়ে বানিয়ে দিলে আমি অ্যাজ আ বাঙালি হয়তো আমার কিছু এসে যাবে না, কিন্তু যিনি শিখ, কি শুনছেন, তার কেমন লাগবে? তো এইটুকুই আমার বলার ছিল, আমি এইটুকুই লিখেছি মাত্র। আমাকে ব্যান করে দিয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ব্যান করে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যারা সঠিক কথাটা, মানে যারা ক্রিটিসিজম নিতে পারে না, না, তো তাদের জন্য লার্নিং আনলার্নিং দুটোই এক। আমার মনে হয় তারা চোতা দেখে পাশ করেছে, ঠিক আছে, ওই অবধি তাদের দৌড়। আর শুনেছি উনি নাকি উকিলও। তো ওনার দ্বারা কেন ওকালতি হয়নি এবার আমি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ লেখাপড়া করেনি, চোতা দেখে পাশ করে আর কি ওকালতি করবে। যখন কোর্টেই কিছু করতে পারলো না তখন রাজনীতি চলবে, সেকেন্ড ক্যারিয়ার। হ্যাঁ, এবার সেকেন্ড ক্যারিয়ারে এসে কি করলো, রাজনীতিটাকেও বিগড়ে দিল। মানে একজন গুরু আর গ্রন্থির মধ্যে যে ডিফারেন্স যায় না, সে সিএএনআরসির মধ্যে ডিফারেন্সটা কি জানবে? আমি গ্যারান্টি দিয়ে বলছি অ্যাসাম অ্যাকাউন্ট কাকে বলে তাই জানে না, ও নাকি লয়ার। সে আমাকে আবার ব্যানও করে দিল, খুব ভালো কথা। সেটা দেখলো আমার পেশেন্ট সবাই দেখলো, কিছু বললো না। তখন আমি বুঝতে পারলাম যে এটা ওই যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে, ওই জ্যোতি বোস টাইপের কিছু একটা হচ্ছে আস্তে আস্তে। এবং আজকে দাঁড়িয়ে তো মোটামুটি বলতে পারি ওটা তাই হয়ে গেছে প্রায়। এখন তো কেঁদে লাভ নেই। যখন শুরু হয়েছিল তখন বলেছিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি ক্লিয়ার। আমি যেটা জানি সেটা নিয়ে মুখ খুলি, যেটা জানি না সেটা নিয়ে মুখ খুলি না। যখন মুখ খুলেছিলাম, যখন বুঝিয়েছিলাম, বুঝতে চাওনি। এতে আমার কি খুব আনন্দ হচ্ছে? একদম না। তোমাদের কাছে ভাজপাটা সকমা হতে পারে, আমার কাছে এটা আমার মায়ের মতো। তো আমার মায়ের ক্ষতি হলে আমার লাগে বটে, তোমাদের কি হয় আমি জানি না। আরো মানে কারণ গতকাল ছিল সিপিএম, তারপরে টিএমসি, এবার ভাজপা হয়েছ, পরশু হয়তো কংগ্রেস হয়ে যাবে। তোমাদের কি আসে যায়? আসে যায় তাদের যারা নিষ্ঠাটাকে মেনটেন করার জন্য জান দিতে রাজি আছে। তাদেরকে একটু সমান করা উচিত। আমি যদি ভুল বলি, আমার ভুলটা ধরিয়ে দিও, দেখবে আমার রিয়াকশনটা দেখবে। মানে আমি ভীষণ 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 ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স শুনতে ভালোবাসি, না হলে আমি ঠিক কানও দেবো না তুমি কি বলছো তাতে। তোমার রেটরিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, চায়না একটা জিনিস করছে which has been proved,
তোমরা যদি আমাকে বলো যে ইজ দেয়ার আ পেপার, আই উড সে ইয়েস দেয়ার ইজ আ পেপার টু প্রুভ দ্যাট। এটা নিয়ে অনেক রিসার্চও হয়েছে। হুম, একটা মানুষকে তুমি ঠিক সেই জায়গাটায় আঘাত করো যেই জায়গাটায় তাদের তাদের সবচেয়ে বেশি লাগে। আমি বলছি এটা এটা ফ্রম আ মেন্টাল ব্যালেন্স পয়েন্ট অফ ভিউ। ধরো আহ, এই যে এদের দেশ, হিটলারের দেশ জার্মানি, জার্মানি জিউসদেরকে ধরে ধরে মেরেছিল, ঠিক আছে? এবার তুমি যদি প্রতিটা জার্মানকে বলা শুরু করো, তারা যখনই অন্য কোথাও আছে যে এরা হচ্ছে নাৎসি, নাৎসি, এরা সবাইকে নাৎসি বলে, হ্যাঁ, অথবা জিউ কিলার, ব্যাপারটা কিরকম হবে? ব্যাপারটা এরকম হবে যে এরা ভয়ে তোমার ধারে কাছে আসবে না, অথবা মুখই খুলবে না, অথবা বলার চেষ্টাই করবে না যে ভাই আমি জার্মান। ও নাৎসি ছিল কি না ছিল, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। কিন্তু যেহেতু দ্যাট হার্টস হিম অর হার দ্য মোস্ট, কারণ ও জার্মান, আমি যদি তার কারণে মানে সারাক্ষণ এটা 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 বলি না, আপনি ওকে তুমি চুপ করিয়ে দিলে। এটা হচ্ছে একটা ট্যাকটিক্স অফ মেকিং সামবডি সাইলেন্ট। এটা কমিউনিস্টরা ভীষণ 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 রকম ইউজ করে, জেনে রাখো। এটা 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 প্রেস ফ্রিডমের নামে প্রচুরভাবে ইউজ হয়েছে। টুইটার এসে তো আরও তার বেড়েছে। ইন্ডিয়াতে যেটা চলছে সেটা তোমরা যদি একটু মন দিয়ে দেখো, দ্য সেম সিমিলার জিনিস, থিওরেমটাও এক। এবং ব্যাপারটা হচ্ছে থিওরেমটা খুব নতুন নয়। আমি যে থিওরেমটার কথা বলছি, এটা গটের থিওরেম। দিস ইজ সামথিং অ্যারাউন্ড 1960s অ্যারাউন্ডে এটা করা। হুম, ব্যাপারটা হচ্ছে যে আমি যে জায়গাটা তোমার সবচেয়ে বেশি আঘাত করে মেন্টালি, অথচ তুমি ওটা নয়, ইউ মাইট বি এ ভেরি 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 গুড গাই, কিন্তু আমি তোমাকে বারংবার বলে যাচ্ছি ইউ আর নাৎসি, ইউ আর ফাসিস্ট। হ্যাঁ, তুমি দেখবে তোমার মনে একটা কোথায় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে এসছে, তুমি অ্যাভয়েড করা শুরু করে দিয়েছো। এটা দিস ইজ অ্যানাদার গ্রেট পার্ট অফ ক্যান্সেল কালচার। হুম, তোমাকে তোমার গর্তে ঢুকিয়ে রাখা, ভয় ভয় দেখিয়ে, অথবা তোমাকে মানসিক প্রেশার দিয়ে, মানসিক কিছু টর্চার করে ঘরে ঢুকিয়ে রাখা। দিস ইজ কল্ড অ্যানাদার কাইন্ড, মানে এটা হচ্ছে নিও মার্কসিস্ট ক্যান্সেল কালচারের একটা অংশ। পেড প্রোপাগান্ডা জিনিসটা তো রয়েছেই, আমরা সবাই জানি। দেখবে ধরো এই যে দেখবে টুইটারে ওরা যেগুলো ছাড়ে, লাইন বাই লাইন সেম, মানে কপি পেস্ট করছে আর ছাড়ছে, কপি পেস্ট করছে আর ছাড়ছে। মানে এদেরকে তো আমি ইন্টেলেকচুয়াল কোনো মতে বলি না, মানে যারা বলে তারা বলে, আমি জানি না তাদের ইন্টেলেক্ট কতটা। মানে ধরো এই যে পার্টিতে যারা জয়েন ফ্যান করছে এখন, টালিগঞ্জ না বলিউড হোয়াটএভার থেকে যারা জয়েন করছে আমাদের পার্টিতে, এদিকে বলো ওইদিকে বলো, তাদেরকে তোমরা ইন্টেলেক্ট বলো? একটা লোক যে স্ক্রিপ্ট পড়ে, হ্যাঁ, 10টা টেক নিয়ে একটা কিছু করলো, সে ইন্টেলেক্ট, মানে সে ইন্টেলেকচুয়াল? আমি বুঝি এটা। আমার রবি কাকা রিক্সা চালান, উনি ইন্টেলেকচুয়াল নন কেন? ওয়াই নট? কেন লেখাপড়াটা ওদের মতো স্কুলে করেনি তাই নাকি? আমাদের না মানে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি গুলো কোথায় যেন গুলিয়ে গেছে। যেহেতু ধরো আমি চশমা পরে আছি, অতএব ইট ইজ টেকেন ফর গ্রান্টেড আমি জ্ঞানী। চশমা খুলে দিলে মানে সে এটা হয় না, মানে চাষার ছেলে। এই জিনিসটা ইজ ভেরি মাচ কমিউনিস্ট সিনড্রোম। তোমাদের একটা জিনিস বলি ভাই, পলপট কিভাবে লোক মেরেছিল জানো কম্বোডিয়াতে? যারা যারা চশমা পরে তাদেরকে সবার আগে মারো। ওর ভয়টাই ছিল যারা চশমা পরে তারা ইন্টেলেকচুয়াল, আর ওরাই হচ্ছে ওর সবচেয়ে বড় শত্রু। একটাও মিথ্যা কথা নয়, কিন্তু এটা মানে শুনতে মজা লাগে, কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ। This is what it is. This is what is communist culture. This is what is cancel culture. And this is what is oppression, a culture of oppression. যাতে করে তুমি কোনো কথা বলতেই না পারো। যখন যখন এটা হয় তখন কি হয় বলো তো? তুমি কথা বলো তখন ওদের পয়েন্টটা খুব এগিয়ে থাকে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। সো আমাদেরকে লার্ন আনলার্ন করতে হবে এদেরকে আটকানোর জন্য। আমাদেরকে ক্রিটিক্যাল হতে হবে, নানা দিকের কথা শুনতে হবে, তবেই আমরা ডেভেলপ করতে পারবো নিজেদেরকে। এটাই বলা ছিল আজকে। আবার পরে দেখা হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।